তাহলে ভাই রেডি রেডি? হ্যাঁ, তাহলে শুরু করেন। হ্যাঁ, শুরু করেন। জমিনে থাকা অবস্থায় মতবরী পীর সাহেব জমিনে টিকে থাকা অবস্থায় শাইখে মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাইখুল হাদিস চলে গেছেন, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। ধুর ভাই, বেঁধে গেল। কালকে রাতে বললাম যে সুন্দর করে মুখস্থ করবেন, আজকে আস্তে আস্তে ভুলে গেলেন। তাহলে কিভাবে বাংলার জমিন আপনাকে দ্বিতীয় মামুনুল হক বানাবো বলেন? আবার স্টার্ট করেন। খতিব ওবায়দুল হক চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্রতে কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি। শাইখুল হাদিস চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্রতে কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি। মুফতি আমিনী চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে কাদিয়ানীদের ব্যাপারে অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেননি। আবার বেঁধে গেল, আবার বেঁধে গেল। মানে রাতে বারবার এটা মুখস্থ করবেন না। স্ক্রিপ্টটা লিখে দিছি সেটা তো আপনি মুখস্থ করে তারপরে আসবেন, তাই না? আপনাকে আমি দ্বিতীয় মামুনুল হক সাহেব বানাবো, তো এমনি এমনি হয়ে যাবে নাকি? খালি বেঁধে যায়। কি ওয়াজের ময়দানে যে কি করবেন না আল্লাহ জানে। এই জায়গা যদি এরকম করেন, দ্বিতীয় মামুনুল হক হিসাবে আপনারা পরিচিত করে দেবো। আপনি ওয়াজের ময়দানে যে বিভিন্ন রকম টাকা পয়সা ইনকাম করবেন, বোঝেন নেই কি জানা তো না বিষয় নাকি? আর এমনি এমনি হয়ে যায়, মুখস্থ করা লাগে না। অন্তত আপনার এটা করা দরকার, রাত 2টা 1টা পর্যন্ত সুন্দরভাবে মুখস্থ করে তারপরে আসার দরকার ছিল। ভাই এগুলো ঠিক না। ইতিপূর্বে আমি বড় বড় বক্তা বানাই দিছি, হাফিজুর রহমান বানাই দিছি, আবরারুল্লাহ কাসিফ বানাই দিছি, তো ডুপ্লিকেট বানাই দিলাম। আর আপনি মুখস্থ আপনার সুন্দর করে লিখে দেওয়া হয়েছে না, আপনি সেগুলো মুখস্থ করে আসবেন না? কি সমস্ত করেছেন? আবার ভাই, টাকা পয়সা ক্লিয়ার করেছেন তো? কারণ টাকা দিয়েছেন, তাইলে এরকম করতেছেন কেন? টাকার মায় আছে না? যদি মামুনুল হক সাহেব হইতে হলে সুন্দর করে বলেন। খতিব ওবায়দুল হক চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্রতে কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি। আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক চলে গেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেননি। মুফতি আমিনী চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্রতে কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি। হাফিজ হুজুর চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে কোনো রাষ্ট্রতে কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি। দূর ভাই, আবার বেঁধে গেল। কি অবস্থা, আবার বেঁধে গেল। পানি খেয়ে নেন, পানি খেয়ে তারপরে শুরু করেন। পানি খান। হ্যাঁ, পানি খেয়ে নেন। আরে আপনারা কোন করে এটা ফেসলা গেল, আমি সিরিয়াল করতেছি। আপনারা বললেন না, আপনারা কেউ বললেন না। ওর মতো বলুন, যা লিখে দিছি ওইভাবে বলেন ভাই, কোনো সমস্যা নেই। দ্বিতীয় মামুনুল হক হয়ে যাবেন তো। বাংলার জমিনে ফাটাফাটি বক্তা দ্বিতীয় মামুনুল হক। হ্যাঁ, শুরু করেন ভাই। রেডি? হ্যাঁ। খতিব ওবায়দুল হক চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি। শাইখুল হাদিস চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি। মাশাআল্লাহ। মুফতি আমিনী চলে গেছেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা শুনে দিতে পারেননি। আল্লামা আহমদ শফি চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি। আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্রকে কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি। আমরা চাই আল্লামা আহমদ শফি, আমরা চাই আল্লামা মামুনুল হক জমিনে বেঁচে থাকা অবস্থায়। আমরা চাই পীর সাহেব, মধুপুরী সাহেব। আবার ভাই বেঁধে গেল ভাই, কি অবস্থা বলেন তো? এরকম হলে হবে বলেন? ভাই আপনার ওয়াজ আমি রেকর্ডিং করতে পারলাম না, আপনি অন্য জায়গায় করেন তো, আমার আপনার টাকা লাগবে না। আপনার টোনটা একটু মামুনুল হক সাহেবের মতো আছে, আপনারা বানাই দেবো, তা আর হইলো না ভাই। যান ভাই, আপনার কাছে মাফ চাই, দোয়াও চাই, আপনি মাফ করেন।